এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বুতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ ও তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার শানে তোমাদের মানে কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত, তোমার শানে তোমাদের মানে কোরআনের আয়াত মাগো। তুমি তোমরা সবাই যে হও, তুমি তোমরা সবাই যে হও জান্নাতের ফুল, হায় হায় তুমি তোমরা সবাই যে হও জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ। হায় হায় এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। সবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এলাকাবাসীগণ, আপনারা এখনো যারা বাড়িঘরের মধ্যে আছেন, মেহেরবানি করে আজকের আব্দুল মজিদ খন্দকার পীর সাহেবের আল্লাহর ওয়ালির স্মরণের মাহফিলে উরুসে আমরা অযথা সময় নষ্ট না করে বাড়িঘর ছেড়ে মাহফিলের মধ্যে চলে আসি। হইতে পারে আজকের এই মাহফিল আপনি আমার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এমনও হইতে পারে আজকে মাহফিলের প্রতি মাহফিল চলে যাবে, কালকে মাহফিল শোনার মতো আর সময় দেওয়া হবে না। তাই আসুন বাজান, আমরা এখনো যারা বাহিরের মধ্যে অযথা ঘোরাফেরা করতেছি, টিভি সিনেমায় আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। আল্লাহ পাকের অশেষ রহমতে আজকের মাহফিলের আলোচনার বিষয় ধরেছি শানে কারবালা। কি শানে কারবালা? জিলহজ মাসের শেষ কারবালা শুরু। হজ করলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জিলহজ মাসে হজে আকবর করতে হয়, অন্য মাসে হজে আকবর করা যায় না। হজ করলে জান্নাত পাওয়া যায়, সেই জান্নাত পেয়েছি আমরা কারবালার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন যদি কারবালার ময়দানে নিজের কল্লা না দিতেন, আজকে আমরা না পাইলাম রোজা, না পাইলাম নামাজ, না পাইলাম হজ, না পাইলাম যাকাত, না পাইলাম আল্লাহ রাসূল, না পাইলাম দুনিয়া, না পাইলাম আখিরাত। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে হুসাইনের স্মরণে মাহফিলের আলোচনার শিরোনাম দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, রাসূলের উপর দুরূদ ও সালাম পড়ে আজকের মাহফিল শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আয়োজক যিনি, খাদেম দ্বীন ইসলাম সাহেব, ওই দ্বীন ইসলাম সাহেবের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পাঞ্জাতনের খাতিরে কবুল করুক, সকলে বলি আমিন। আজকে হয়ে যাবে পাক পাঞ্জাতনের পরিচয়। কিসের পরিচয়? পাক পাঞ্জাতনের পরিচয়। পাক পাঞ্জাতন কি? কারবালার ময়দান কেন সংগঠিত হয়েছে? আহলে বায়াতের মর্যাদা কি? বলেন না সুবহানাল্লাহ। জানার আগ্রহ আছে না নাই? তাই বলতেছি বাজান আমার,
মা বোনরা আমার, সময় নষ্ট না করে মেহেরবানি করে আজকের আলোচনার মজলিসের মধ্যে চলে আসেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খানা পিনায় দৌড়াদৌড়িতে টিভি সিনেমায় যদি সময়টা নষ্ট করেন, আজকের এই আলোচনার জন্য আফসোস করতে হবে। কেননা আজকের এই আলোচনা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর যুদ্ধ নিয়ে নয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে নয়, ইউক্রেনের প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে নয়, হংকংয়ের প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে নয়। আজকের আলোচনার মাহফিলের শিরোনাম হইল পাক পাঞ্জাতন। বলি সুবহানাল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন, মুর্শিদ পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন বাবারে, হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন। রাসূল নিয়া হই গঠিত পাক পাঞ্জাতন, মুর্শিদ পাক পাঞ্জাতন, মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন, মুর্শিদ পাক। একটা জবান বন্ধ রাখবেন না। বাজান আমার বলেন তো, পাক পাঞ্জাতনের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাইতে হইলে প্রথম শর্ত হইল পাক পাঞ্জাতনের মহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। কেননা পাক পাঞ্জাতনের মহাব্বত হইল মুমিনের ঈমান। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, দু জাহানের বাদশা নবীজি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি শাফিয়ে মাহশার, যিনি সাকিয়ে কাউসার, যিনি দু জাহানের দুলহা, যেই নবীজি উম্মতের তরানওয়ালা, যিনি মাদিনাওয়ালা, যিনি হাশিমি, যিনি মুত্তালিবি, যিনি কুরাইশি, ওই রাহমাতাল লিল আলামিন সহ যারা পাক পাঞ্জাতন আসরে বাজার, ওই পাক পাঞ্জাতনের ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো? আছে তো ইনশাআল্লাহ। আমরা যারা পাক পাঞ্জাতনের প্রেমিক আছি, যদি আশেকদের অন্তরের খোরাক নিতে চান, চলে আসেন। অল্প কিছুক্ষণ পরে দেখবেন এমন এক ধামাকার আলোচনা শুরু হবে, যে আলোচনা হইতে পারে আপনি জীবনে কোনোদিন শুনেন নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। ওয়া হুজুর, উম্মত বলতে কোন উম্মত? নবীর জামানার উম্মত নাকি মধ্য জামানার উম্মত নাকি শেষ জামানার উম্মত? আমার আল্লাহ বলেন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায় দেন। শুরু বুঝি না, মধ্যম বুঝি না, শেষ বুঝি না,
সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাদেরকে মুসলমান হওয়ার জন্য সুযোগ দিছি, অনুগ্রহ করছি। আমি আল্লাহ ধনের দৌলত বানাইছি, ঘর বাড়ির মালিক বানাইছি, দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছি, হাত পা দিছি সুস্থ, চোখ দিছি ভালো, মাথা দিছি চিন্তা করার মতো, জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য এবিলিটি দিছি। সব কিছুর আমি আল্লাহ বদলা চাই না। আমি চাই একমাত্র আপনার সমস্ত উম্মত যেন আপনার আহলে বায়াত যারা আছে তাদেরকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাজান বোঝা যায় আহলে বায়াতকে ভালোবাসতে হুকুম কে দিয়েছেন? কে দিয়েছেন? আমরা কোন নিজের কথা বলতেছি? কোরআন থেকে বলতেছি। কোথায় থেকে বলতেছি? কোরআন থেকে বলতেছি। এখন আহলে বায়াত কারা? আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী। কোন শীতের সকালের মধ্যে কালো একটা চাদর আবৃত নিয়ে, কালো একটা চাদর গায়ে দিয়ে, শাল গায়ে দিয়ে, চাদর চিনি আমরা, ওই শীতের দিনে কালো একটা চাদর গায়ে দিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন ভোরবেলা বাহির হইলেন। এমত অবস্থায় দেখা গেল কিছুক্ষণ পর হযরতে শেরে খোদা মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলেন। ওই আলী কাররামাল্লাহু ওয়াজহু বেলায়েতের বাদশাকে আমার নবী চাদরের ভিতরে ঢুকায় নিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অল্প কিছুক্ষণ পরে দেখা যাইল সাইয়্যিদাতুনা, মহিলাদের জান্নাতের সরদারিনী যিনি ফাতিমাতুজ জাহরা, নবীজির আদরের কন্যা। যে আদরের কন্যার শান মানে এমন, যে আদরের কন্যার এত বড় ইজ্জত, এত বড় দাম, এত বড় সম্মান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবে, ওই হাসরের ময়দান কায়েম করার মধ্যে জান্নাতে যাওয়ার আগে একটা স্টেপের নাম হইল ফুলসিরাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আগের একটা স্টেপের নাম কি? ফুলসিরাত পার দেওয়া লাগতো না? ওই ফুলসিরাতের ফুল যখন আমরা সকলে পাড়ি দেব, হযরত আদম নবী থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন পাড়ি দিবে, হযরত মা ফাতিমাতুজ জাহরা যখন ফুলসিরাত পাড়ি দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে, হে আমার ফেরেশতারা, সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, নবীজির আদরের কন্যা, ফুলসিরাতের ফুল পাড়ি দিবে। এই ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় যতগুলা মানুষ আছে ততগুলা মানুষ যেন আমার আহলে বায়াতের অন্যতম সদস্য নবীজির আদরের কন্যা ফাতিমাতুজ জাহরার দিকে তাকাইতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। কেন তাকাইবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, হে হাবিব, আমার বন্ধু, আমার শুনেন, আমি আপনার আহলে বায়াত যারা আছে তাদেরকে পবিত্র করার ইচ্ছা পোষণ করছি। বলেন না সুবহানাল্লাহ। বুঝাইতে চাইতেছে আপনার আহলে বায়াত যারা আছেন তাদেরকে আমি আল্লাহ পবিত্র করার মতো পবিত্র কইরা এই দুনিয়াতে দিছি। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি আমার মা রাস্তা দিয়ে হাইটা যাইলে কত যুবক চাই, দুনিয়াতে আপনি আমার বোন রাস্তা দেয়া হাইটা যাইলে কত যুবক চাই, দুনিয়াতে আপনি আমার কন্যা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাইলে কত মানুষ চাই। বাজান আমার বন্ধু, আমার আহলে বায়াতের যিনি অন্যতম সদস্য ফাতিমাতুজ জাহরা আলাইহা সালাতু ওয়াস সালাম, উনাকে আমার আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিয়েছে রে বন্ধু, কাল হাসরের ময়দানেও যাকে কাক ফকি মানুষ জিন ইনসানেও দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তো বাজান আজকের এই আহলে বায়াতের স্মরণের বিষয়ের উপরে আমি যে আলোচনাটা করতেছি, সেই আলোচনা আমাদের শোনার মতো বোঝার মতো দরকার আছে না নাই? বলতেছিলাম বাজান আমার রাহমাতুল লিল আলামিন নবীজি পাক পাঞ্জাতন
ওই পাক পাঞ্জাতনের পরিচয় কি? আজকে হবে পাক পাঞ্জাতনের পরিচয়। আমরা মাওলা আলী শেরে খুদাকে চিনি না? চিনি। যিনি বেলায়েতের বাদশা, যেই আলীকে আমার নবী বেলায়েত দান করেছেন রিসালাত বন্ধ করার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কই? আমার নবী কই? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। কেউ যদি দুনিয়ার ইলম শিখতে চাই, মদিনার ইলম শিখতে চাই, দুনিয়ার ঘরের মধ্যে ঢুকতে গেলে যেমনি ভাবে দরজার লক খোলা ছাড়া ঢোকা যায় না, তেমনি ভাবে বাজার আহলে বায়াতের সদস্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিদ্যা ছাড়া আমার নবীরে পাওয়া যাইবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার জন্ম হয়েছে কোথায়? ঘরে। কোথায় জন্ম হয়েছে? বেলায়েতের বাদশা তিনি হযরতে মাওলা শেরে খুদা আলী। তিনি ওই শেরে খুদার আলীর জন্ম আমাদের মতো সাধারণ ঘরের মধ্যে হয় নাই। আমি হুজুরের জন্ম হইছে ঘরে, আরেকজন সাহেবের জন্ম হইতে পারে হসপিটালে, আরেকজনের জন্ম হইছে রাস্তায়, আরেকজনের জন্ম হইছে দাদার বাড়িতে, আরেকজনের জন্ম হইছে নানার বাড়িতে, আরেকজনের জন্ম হয়েছে বাবা শ্বশুর বাড়িতে, আরেকজনের জন্ম হয়েছে বাবার বাড়িতে। কিন্তু শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশাই এমন একজন পারসন যে ব্যক্তির জন্ম দুনিয়ার কারো ঘরে হয় নাই রে বাবা। যে ব্যক্তির জন্ম হয়েছে স্বয়ং আল্লাহর ঘর কাবার ভিতরে। সুবহানাল্লাহ। ওই শেরে খুদা মুশকিল কুশা আলী মাওলার দাম কম না বেশি? বেশি। এবার আসি হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদা আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারকের মধ্যে হাত বুলায় দিতেছেন, চেয়ারের মধ্যে বাহিরের মধ্যে। আমরা যারা বাহিরে আছি মেহেরবানি কইরা ভিতরে চলে আসি, মাহফিলের সৌন্দর্যটা একটু বাড়িয়ে তুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবী আমরারে পরশমণি, নবী আমরারে জানের জান, নবী আমরারে পরশমণি, নবী আমরারে জানের জান। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে সরে বলি আল্লাহু আকবার। ভূমিকা আর লম্বা করব না, যেহেতু মুহররমের মাস সামনে আসতেছে রে বাবা, কান্নার মাস, দুঃখের মাস। কেননা ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। ইসলাম এমনি এমনি আসে নাই রে বাবা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে কত আরামে সন্তানাদিরে বড় করতেছো, অথচ কারবালার ময়দানে 6 মাসের শিশু আলী আসগর কেউ আল্লাহর নবীর নাতি হুসাইন উম্মতের জন্য কুরবানি দিতে দ্বিধাবোধ করে নাই। সুবহানাল্লাহ। ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है, वो शहर मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। वो शहर मुहब्बत
जहां मुस्तफा है वही घर बनाने को जे चाहता है। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আম্মা জান ফাতিমাতুজ জাহরাকে শেরে খোদা মুশকিল কুশা আলী মাওলার সঙ্গে বিবাহ দিলেন, বলেন না সুবহানাল্লাহ। শেরে খোদা মুশকিল কুশার সঙ্গে যখন বিবাহ দিলেন, তাদের পবিত্র বন্ধনের মাধ্যমে তাদের ঘরে জন্ম নিলেন জান্নাতের সরদার যারা হযরতে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। ওই হাসান এবং হুসাইন সাধারণ কোন পারসন না, সাধারণ কোন ব্যক্তি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, দুনিয়ার নাম রাখে কারো দাদাই, কারো নানাই, কারো মাই। আপনি আমার নাম রাখেছে আমার বাবা, হয়তোবা আমার দাদা, হয়তোবা আমার নানা, কিন্তু হাসান হুসাইনের নাম দুনিয়ার কোন ব্যক্তি রাখে না। হাসান হুসাইনের নাম রেখেছে স্বয়ং আল্লাহ রাব্বানা। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু ইসমান মিনাল জান্নাহ। হাসান এবং হুসাইনের দুইটা নাম হইল জান্নাতের। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন দুনিয়ার কোন সরদার না বন্ধু আমার, হাসান এবং হুসাইন হইল জান্নাতের সরদার। আল্লাহু আকবার। আমাদের এই বিশ্বাস আছে না নাই? দলিল কি হুজুর, দলিল কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, আল হাসাইন ওয়াল হুসাইনু আলাইহিমা সালাম সাইয়্যিদাই শাবাবি মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হইল কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ দিয়া বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমন কি আমি নবীর উম্মত পর্যন্ত যারা জান্নাতের সার্টিফিকেট পায়া জান্নাতে যাইবে, ওই জান্নাতের মালিক হইল আমার নাতিদ্বয় হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। সেই হাসান হুসাইনের মোহাব্বত আমাদের ভিতরে থাকা চাই কি চাই না? ওই হাসান হুসাইনের মোহাব্বত থাকলে, ওই হাসান হুসাইনের ভালোবাসা থাকলে লাভ না লস? জবান খুলে বলেন লাভ না লস? বাজান আমার বন্ধু আমার, এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, মেহেরবানি করে আমরা মাহফিলের মধ্যে চলে আসি, মাহফিলটারে সৌন্দর্য মণ্ডিত করি। তো সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময়ের ভিতরে কারবালার মূল কাহিনী আমাকে ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লম্বা কাহিনী। আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী যখন পর্দা করলেন, উম্মতে মুহাম্মাদীকে সাইরা সবুজ গম্বুজের নিচে শুয়ে গেলেন, আমার নবী ভবিষ্যৎবাণী কইরা গেলেন যে এমন একটা সময় আসবো আমারই কিছু উম্মত কারবালার প্রান্তরের মধ্যে আমার আওলাদে রাসূলগণের গলার মধ্যে, আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইবে। বলেন না নাউজুবিল্লাহ। তো আমার নবী যে বইলা গেল যে উম্মত, সেইগুলা কোন উম্মত বলেন তো? নামে না খামে? নামে কোন উম্মত? খামে উম্মত। কি উম্মত? মুসলমান। কোন মুসলমান? নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। আমি আপনি হুজুর, আমি আপনি মুফতি সাহেব, আমি আপনি মুহাদ্দিস সাহেব, আমি আপনি ইমামদার, আমি আপনি মুসলমান, আমি আপনি যেই হোক না কেন, বড় হুজুরের মাথার মধ্যে টুপি আছে, ছোট হুজুরের মাথায়ও টুপি আছে। কারবালার ময়দানে 22,000 এজিদিদের বিপক্ষে যখন 72 জন হুসাইনি কাফেলা দাঁড়ায় যায়, ওই হুসাইনি কাফেলার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। সেই 72 জনের কাফেলার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি
ধ্বনি হয় সেই 22,000 এজিদের কাফেলার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনি হয় সেই হুসাইনদের কারবালার সেই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করা হয় সেই হুসাইনের কারবালার মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করা হয় সেই 22,000 এজিদের কাফেলার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করা হয় কিন্তু ক্ষমতার লোভে পড়িয়া ক্ষমতার মায়ায় পড়িয়া ক্ষমতার দুকায় পড়িয়া ইয়াজিদ কি করলো নবীজির আদরের নাতি কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জহর পান করায়া যে কোনো ভাবে দুনিয়া থেকে শহীদ কইরা দিলেন বলেন না নাউজুবিল্লাহ ঘটনা সংক্ষেপ করতেছি সময় কম লম্বা ঘটনা টান দেওয়া যাইব না আমার পরে আর অনেক হুজুর আছে তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিষ খাওয়ায়া শহীদ কইরা দিল এমন অবস্থায় দূরায় আসলো ছোট ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে ভাইয়ের সারা গায়ে নীল বর্ণ হয়ে গেছে বিষের প্রভাবে আল্লাহু আকবার বিষের প্রভাবে সারা গা নীল বর্ণ হয়ে গেছে বাজান বাইরে এইভাবে কুলে নিছে কুলে নিয়া কইতেছে ও ভাই কহে একবার শুনি কে তোমায় খাওয়াইল রে জহর রাসূলের পরানি রে ওরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমায় খাওয়াইল রে জহর রাসূলের পরানি রে ওরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কোথায় যাও চলিয়া আজকে দেখো কান্দি আমি সোনার লাল হারায়া রে ওরে আমার সোনার চন্দ্রমণি ও বাজান আমার বন্ধু আমার কারবালার মাঠ এমন এক মাঠ যেই মাঠে আজিদ বাহিনী 6 মাসের শিশু আলী আসগরের প্রতিও মায়া দেখায় নাই আজকে সমাজে দেখা যায় ইয়াজিদরে কেউ সম্মান দিতে 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 সাহাবীর তবকায় নিয়ে যায় আছে না নাই ইয়াজিদের নামের আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায় ইয়াজিদের নামের সঙ্গে হযরত লাগাই বলেন তো বাজান আমার বন্ধু আমার যারা হুসাইনের গলায় ছুরি চালাইছে ৭২ জনের হুসাইনি কাফেলাদেরকে কারবালার ময়দানে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করেছে যারা ইয়াজিদের নামের আগে হযরত লাগাই রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাই যারা ইয়াজিদরে প্রমোট করে বলেন তো বাজান তাদের দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে জুব্বা থাকতে পারে 5 ওয়াক্ত নামাজ থাকতে পারে তাহাজ্জুদ থাকতে পারে রে বাজান সদা সর্বদা আল্লাহর জিকিরের মুখে থাকতে পারে সদা সর্বদা পাগড়ি লাগানো থাকতে পারে সদা সর্বদা তালিমে বসা থাকতে পারে রে বাজান আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন তাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই যেই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ভিতরে ঈমানও নাই বলেন আল্লাহু আকবার ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না নবীর প্রেম তো
মরে না। জবান খুলে বলেন ঠিক না বেটি? মরণের বই যদি হুসাইন করত, হুসাইনকে অফার দিল, হুসাইন ইয়াজিদের হাতে বায়াতে গ্রহণ করো, তোমারে সারা কুফা নগরীর বাদশা বানায়া দেওয়া হবে। বলেন তো বাজান আমার বন্ধু আমার, যে রাহমাতাল লিল আলামিনের বংশ, যেই রাহমাতাল লিল আলামিনের রক্ত হযরতে হুসাইনের গায়ে বয়, ওই হুসাইন কি টাকার কাছে, ধন দৌলতের কাছে, দুনিয়ার কাছে ঈমান বিক্রি করতে পারে? পারে না। আমি আপনি হইলে কইলাম রে বাবা, আগে দুনিয়া পরে আখিরাত। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন না, আমরা হইলাম নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। তারা হইল কামে মুসলমান। যারা মৃত্যুকে সামনে রেখেও, কারবালার ময়দানে হুসাইন মৃত্যুকে সামনে রেখেও, শাহাদাতকে জেনেও আল্লাহর জিকির ফিকির করতে, জুমার নামাজ আদায় করতে ভুলে নাই। বলেন না আল্লাহু আকবার। আপনি আমার সামনে নজর হইলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই। ও মুসল্লি সাহেব, তোমার সমস্যা কি? হুজুর কুরবানি দিতে পারছি না, বন্যায় 2 কেরকেট নিয়ে গেছে। আছে না নাই? অথচ তার কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে। ও ভাই, নামাজে আসলা না কেন? রাত্র 1টার সময় ডিজে গান শুনে ঘুমাইছি, যেই কারণে আসতে পারি নাই। কিন্তু হুসাইন এমন এক হুসাইন রে বাবা, যেই হুসাইন যখন খেলা করতে চাইতো, আমার রাহমাতাল লিল আলামিন নিজে গোরা হইয়া যাইতো। আল্লাহু আকবার। আপনি আমি খেলা করে কি দিয়া? গাড়ি দিয়া। আপনি আমি খেলা করে কি দিয়া? ঘোড়া দিয়া। আপনি আমি খেলা করে কি দিয়া? বিভিন্ন ধরনের খেলনা জাতীয় বস্তু দিয়া। আপনি আমি খেলা করি, আপনি আমি খেলা করি নানা নিয়া, আপনি আমি খেলা করি দাদা নিয়া, আপনি আমি খেলা করি মাঠে গিয়া, আপনি আমি খেলা করি স্টেডিয়ামে গিয়া, আপনি আমি শখ আল্লাহ পূরণ করি বাপের টাকা দিয়া। কিন্তু রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ গরিব বানায়া পাঠাইছেন। গরিব বানায়া পাঠানোর একমাত্র কারণেই হইল রাহমাতাল লিল আলামিনের অধিকাংশ উম্মতি হইবে গরিব। কাল হাসরের ময়দানে যেদিন আমার গুনাহগার উম্মতরা, নবীর গুনাহগার উম্মতরা উঠবে, আল্লাহর নবী বলেন বড়লোকদের 500 বছর আগে, বড়লোকদের 500 বছর আগে আমি নবীর গুনাহগার উম্মত জান্নাতে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দুনিয়ার হিসাবে গরিব, নানার ঘরে জন্ম, আওলাদ হইল হযরতে হুসাইন। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ কইরা দিল, ইয়াজিদ যখন ক্ষমতা পাইল মুয়াবিয়ার হাত থেকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন ক্ষমতা পাইল, বাপের হাত থেকে যখন ছেলে ক্ষমতা পাইল, ক্ষমতা ভাইয়া কি করলো? লোভে পইরা গেল গা। কি পইরা গেল গা? দেখেন না ফেসিস সরকার হাসিনা কেমনে পালাইছে? বস্তা নেওয়ার টাইম পাইছিলিও, কন্দা পালাইছে। ওই বিল্ডিং এর উপর থেকে রিসেপশন দিয়া বাহিরের দেশ থেকে মানুষ আই না পালানো লাগছে। কেননা আমার আল্লাহর দরা কিন্তু বড় শক্ত দরা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন আমি বান্দারে ছাড় দেই, কিন্তু চাইরা দেই না। দুনিয়ার সামান্য সময়ের বৈরাগী ভাইয়া, দুনিয়ার মধ্যে জুলুম করো, অত্যাচার করবা বান্দা, বইলা যায় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের মরণ এমন একটা জিনিস রে বাবা, মইরা গেলে রাজা বাদশার টাকা ও পয়সা কোনো কাজে আসে না। আমি যদি ধরেন সারা পৃথিবীর বাদশা, মরার পরে যদি আমার সারা পৃথিবীর টাকা পয়সা, যদি টাকা পয়সা আমার খবরে ডাইলা নিয়ে দেয় খবরের আযাব মাফ হওয়ার জন্য, অত স্বামী গুনাহগার মাফ হইব নিও? হয়তো না। মাফ করানোর জন্য কি করতে হইব? আমল করতে হইব।
ইমান আমল ঠিক রাখতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে নি কি বলতেছিলাম? ইয়াজিদ যখন ক্ষমতা পাইল, ক্ষমতা পাওয়ার পরে লোভে পড়ে গেল। অথচ আমার নবীর ভবিষ্যৎবাণী যে আমার পরে যদি কোনো সময় ক্ষমতা পাইলে হযরত হুসাইন পাইবে। কে পাইবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইবে। তো যখন ইয়াজিদ ওই যে রাজার ছেলে রাজা হই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নার ছেলে যখন ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, এর উপরে আল্লাহর গজব বর্ষণ হোক বলেন আমিন। এই যে ইয়াজিদের উপরে যত লানত দিবেন, যত বদদুয়া করবেন, প্রত্যেকটা বদদুয়ার বিনিময়ে আল্লাহর দরবারে উত্তম যাজা পাইবেন, কাল হাশরের ময়দানে জান্নাত পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। কেননা যে আহলে বায়াতের শত্রু সে আমার রাসূলের শত্রু। কথা বলেন ঠিক কিনা? যে আমার রাসূলের শত্রু সে স্বয়ং আল্লাহরও শত্রু। কথা বলেন। তো বলতেছিলাম বাজান আমার, ইয়াজিদ যখন ক্ষমতা পাইল, ভাবার পরে কি করলো? তলব করলো যে হুসাইনেরও আমার কাছে বায়াত গ্রহণ করতে হইব। তো হুসাইন বায়াত গ্রহণ করে না, না আমি বায়াত গ্রহণ করতাম না। এমনি এমনি খাটতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন অত্যাচারের মাত্রা বাইরা গেল গা, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? পবিত্র মদিনা ভূমি ছেড়ে, যে মদিনাতে রাহমাতাল লিল আলামিনের রওজা, তাহার নানার রওজা মুবারক, ওই রওজা মুবারক সাইরা মদিনা শরীফ সাইরা মক্কাতে হিজরত করলেন। কোথায়? মক্কাতে। আমার রাসূল করছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত। আর হুসাইন ইয়াজিদদের, কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের অত্যাচারে নবীজির রওজার শহর মদিনা ছাড়তে হইল। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদা মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরেও দেখা যায় যে ইয়াজিদ ছাড়তেছে না। ইয়াজিদ কি করতেছে না? ছাড়তেছে না। এখন তো চলা কৌশলে আনন্দ লাগবো, দাঁড়ে আনন্দ লাগবো। তো দাঁড়ে আনার পরে কিভাবে আনন্দ লাগবো? কিভাবে আনন্দ লাগবো? তখন কুফা নগরীর মধ্যে তার একজন প্রতিনিধি দিল। কি দিল? প্রতিনিধি দিল ইবনে জিয়াদ নামে। তো প্রতিনিধি দেওয়ার পরে কইতাছে, তুমি এমন এমন ভাবে প্ল্যান সাজাও, বুদ্ধি করো, মাস্টার প্ল্যান করো, কিভাবে হুসাইনকে আনা যায়। যদি বায়াত গ্রহণ করে বালা, বায়াত গ্রহণ না করলে যুদ্ধ করবা। কি করবা? বলেন না নাউজুবিল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্যে প্রবেশ করলেন, মদিনা থেকে বাহির হয়ে যায়, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আখিরে সালাম লো, আখিরে সালাম লো হে নানা জান, তোমারে হোসেন যাই গো কারবালার মই। জবান খুলে, তোমারে হোসাইন যাই গো কারবালার মই। জানাই দিবেন, আগে জানাই দিবেন। তো বলতেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছাইরা মক্কার মধ্যে গেলেন, ওই মক্কা নগরীর মধ্যে যাওয়ার পরে বাজান কুফা নগরী থেকে একের পর এক সিটি যাইতে লাগলো। কি যাইতে লাগলো? সিটি লাইতে লাগলো যে হুসাইন
আপনি আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতাম না, আপনার হাতে বায়াত গ্রহণ করবো। এখন যদি আপনি যদি কুফা নগরীর মধ্যে না আসেন, ইয়াজিদের চাপে বইরা কাফের মুশরিকদের অত্যাচারে যদি আমরা বায়াত গ্রহণ করি, কাল হাশরের ময়দানে যদি আল্লাহ পাক পাকড়াও করে, আমরা বলবো আল্লাহ পাক আপনার যিনি খলিফা আহলে বায়াতের সদস্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বায়াত গ্রহণ করার জন্য কুফা নগরীর মধ্যে আসে নাই, কুফা নগরীর মধ্যে আসে নাই। অথচ এটা কিন্তু মাস্টার প্ল্যান। তো এমনি এমনি ভাবে দিন যাইতে লাগলো, একের পর এক চিঠি আসতে লাগতো, চিঠি আসতে লাগতো, চিঠি আসতে লাগতো, একের পর এক চিঠি আসতে আসতে রে বাজান কোন কিতাবের মতে মক্কা নগরীর মধ্যে হুসাইনের কাছে 1200 চিঠি আসলো। বলেন আল্লাহু আকবার। কয়শত? 1200। কিন্তু প্রসিদ্ধ মতে 150। কয়শত? কেননা রাস্তার দূরত্ব, তখন আর গাড়ি ছিল না, রকেট ছিল না, প্লেনও ছিল না, তখন ছিল ঘোড়ার যুগ, উটের যুগ। হ্যাঁ, এগুলা ছইরা মানুষ আসা যাওয়া করার লাগতো। তো হুসাইনের দরবারে যখন এইভাবে যাইল, হুসাইন চিন্তা করলো একটা না দুইটা, অনেকগুলা চিঠি আসলো, এখন কি করা যায়, এখন কি করা যায়। এটা এখন অফ রাখেন, যখন আলোচনা শেষ হইব তখন আলোচনার ফাঁকের মধ্যে কইরেন, এটা এখন একটু অফ রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, এটা একটু পরে করেন। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, হুসাইনের নিকট যখন একের পর এক চিঠি আসলো, হুসাইন চিন্তা করলো আমাদের একজন প্রতিনিধি পাঠানো উচিত কুফা নগরীর মধ্যে, হয়তোবা তারা আমাদের হাতে বায়াত গ্রহণ করবে। হুসাইনকে তো যাইতে দিতেছে না, কেননা ইয়াজিদ চক্রান্ত কইরা আগে একজন সোনার লাল রে শহীদ কইরা দিছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো তারা সেই বয়ে বয়ে তাইকা হুসাইনকে যাইতে দিতেছে না। হুসাইন আগে আমরা যাই, তারপরে গিয়া দেখি অবস্থা ভালো হইলে চিঠি লিখমু, চিঠি পাওয়ার পরে তুমি হুসাইন কি করবা, কুফা নগরীর মধ্যে আসবা, অবস্থা বুঝা ব্যবস্থা নিবা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে যিনি কুফা নগরীর মধ্যে প্রবেশ করলেন, যাইতে লাগলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল, কি মুসলিম বিন আকিল, তিনি রওনা দিতে চাইলেন, রওনা দিলেন হুসাইনের অনুমতি নিয়ে। কিন্তু সাথে তিনার দুইটা সন্তানও ছিল। কি ছিল? সন্তান ছিল। ওই সন্তানদেরকে নিয়ে হযরত মুসলিম বিন আকিল যখন কুফা নগরীর মধ্যে রওনা দিলেন, যাইতে 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 রে বাবা, ওই মুসলিম বিন আকিল তার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা সময়ে কুফা নগরীর মধ্যে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কুফা নগরীর মধ্যে প্রবেশ করার পরে বাজান কিছুদিনের ভিতরে একজন নয়, দুইজন নয়, হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিলের হাতে 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 40,000 লোক কিছুদিনের ভিতরে বায়াত গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। ওই যখন 40,000 লোক বায়াত গ্রহণ করলো রে বাবা, 40,000 লোক বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল দেখলো কুফা নগরীর অবস্থা বালা, হুসাইনকে চিঠি লেখা যাই, লেহি একটা সিডি লেখা ভাড়াইছে মক্কা নগরীর মধ্যে বাজার। ও হুসাইন, তাদের যেমন কথা তেমন দেহি খাজ, আমি আইছি কিছুদিনের ভিতরে 40,000 লোক তুমি হুসাইনের নামে আমি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। হুসাইন চিঠি ভাইয়া একটু আনন্দ বোধ করলো যে না, আমাদেরও কিছু মানুষ আছে। ধরেন না খালাউফের মধ্যে আপনার 570 আছে, 500, আপনার আছে 200, একটু সাবাস লাগে না মন্দার মধ্যে? সাবাস লাগে। তো বলতেছিলাম বাজান, মুসলিম বিন আকিলের চিঠি ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
৭২ জনের কাফেলা লয়া যখন ৭২ জনের কাফেলা লয়া যখন বাজান কুফা নগরের দিকে ছুটলেন। যাইতে 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 রে বাবা একটা সময়ে কারবালার ময়দানের কাছে গেলেন। আর ওইদিকে কুফা নগরীর মধ্যে মুসলিম বিন আকিল যখন চিঠি পাঠাইছে, এই খবর পায়া ওই রে বাজান যখন শুনছে হুসাইন চিঠি পাইছে, রওনাও দেলাইছে। মুসলিম বিন আকিলকে ওই মুনাফিক মার্কা মুসলমানরা, কি মার্কা? মুনাফিক কিন্তু চিনা যায় না, কাফের চিনা যায়, মুশরিক চিনা যায়, ইহুদি চিনা যায়, নাসারাও চিনা যায়। বাজান আমার বন্ধু আমার, আপনার সাথে থাকবো, আপনার সাথে চলবো, আপনার সাথে একই প্লেটে ভাত খাইব, আপনার মতো লেবাস ধরব, বড় শায়েখের মতো চলাফেরা করব, কিন্তু তার ভিতরে যদি মুনাফিক থাকে আপনি আমি জীবনেও ধরতে পারবো না। ওই মুসলিম বিন আকিলকে যখন এমনি এমনি ভাবে খবর পাইল, আসরের নামাজ পড়তে পড়তে ৩৯,৫০০ নামে মুসল্লি গায়েব হয়ে যায়। কি হয়ে যায়? মানে সাইরা দিছে, আমরা আর তোমার সাথে নাই। যখন ইয়াজিদ ক্ষমতা কাটাইছে ৩৯,৫০০ মুসল্লি নাই। মাগরিবের নামাজ আদায় করলো, বাকি ৫০০ নিয়ে মুসলিম বিন আকিল কি ভাবলো, যা ৩৯,৫০০ গেছে, ৫০০ আছে, এই ৫০০ লয় আমার একটু সাহস আছে। মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে দেখে আসরের নামাজের পরে গেছে ৩৯,৫০০। মাগরিবের নামাজের সালাম ফিরায় দেখে পিছে একটা মশা মাছিও নাই। বলেন না আল্লাহু আকবার। এসব মুসল্লির চিনার দরকার আছে না নাই? দেখবেন যে চলব, খাইব, ফিরব, চিনা যাইতো, সুযোগ বুঝা গাই দিব। কি দিব? সুযোগ বুঝা গাই দিব। এমন জায়গায় গাই দিব সুডার মতো আর প্রসেস থাকতো না। তো বলতেছিলাম হুসাইন রওনা দিলাইল। হুসাইন অল্প সময়ের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ, হুজুর আয়েশা বলতে শেষ করে দেই। তো মাহফিল কমিটির যিনি ইন্তজাম কারক আছেন, মেহেরবানি করে বলতেছি আমারে শেষ করার 10টা মিনিট আগে একটু এলার্ট দিয়া দিবেন। বুঝতে পারছেন? আমারে যদি মাইক সার্ভার হই আমারে 10টা মিনিট আগে কয়া দিবেন, যেন আলোচনাটা গুছাই আমি শেষ করে দিতে পারি। তো বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের কাফেলা লয়ে কারবালার ময়দানে হাজির। বলেন না সুবহানাল্লাহ। কোথায় হাজির? কারবালার। কিন্তু হুসাইন জানে না এইটা যে তার শাহাদাতের মাঠ কারবালা। জানে না। ওইদিকে ইয়াজিদ থেকে খবর পাইছে। কি পাইছে? খবর পাইছে হুসাইন তার ৭২ জনের কাফেলা লয়া কারবালার ময়দানের মধ্যে আইসা পৌঁছে। যাও যাও যাও, একজন প্রতিনিধি পাঠাইলে, প্রতিনিধির মাধ্যমে যাও গিয়া হুসাইনকে তলব করো, বলো যদি আমার হাতে বায়াত গ্রহণ করে তাইলে ভালো, বায়াত গ্রহণ না করলে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। কিসের জন্য প্রস্তুতি নেই? যুদ্ধের জন্য। হুসাইন যখন এইভাবে আইসা বলল, বলার পরে রে বাজান হুসাইন বলতেছে আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই। কিসের জন্য আসি নাই? যুদ্ধ করার জন্য তো আইছি না। আমরা খবর পাইছি কুফা নগরীর মধ্যে মানুষ আমাদের ভক্ত হইছে, আমাদের ভালোবাসা গ্রহণ করছে, ৪০,০০০ লোক বায়াত গ্রহণ করছে। আমরা আইছি তাদের সাথে থাকতাম, তাদের সঙ্গে দেখা করতাম, তাদের সঙ্গে একটু আলাপ সালাপ করতাম। এখন যদি দেখা যায় আপনাদের কথা মতো ভিন্ন, আমরা যুদ্ধ করার জন্য আইছি না, আমাদেরকে ছাইরা দেন। যদি বিপরীত দিক হই, উল্টা দিক হই, তাইলে আমরা যুদ্ধ করার জন্য আইছি না। কেননা যুদ্ধ করার জন্য যদি আমরা আসতাম 6 মাসের শিশু আলী
আসগরে নিয়ে আসতাম না। আমরা যদি যুদ্ধ করবার জন্য আসতাম, মহিলাদেরকে নিয়ে আসতাম না। আমরা যদি যুদ্ধ করবার আসতাম, তাহলে 18 বছরের নওজোয়ান নিয়ে আসতাম না। আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম, তাহলে 19 বছরের যুবক নিয়ে আসতাম না। আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম, তাহলে অস্ত্র নিয়ে আসতাম। আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম, তাহলে গায়ের মধ্যে যুদ্ধের পোশাক পরে আসতাম। আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম, তাহলে আমরা যুদ্ধের একটা ব্যবহার সামগ্রী উট নিয়ে আসতাম, হাতি নিয়ে আসতাম, ঘোড়া নিয়ে আসতাম, কামান নিয়ে আসতাম, তলোয়ার নিয়ে আসতাম। কিন্তু আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই। তো যখন প্রতিনিধি ভাড়াইলো, এমনি এমনি ভাবে প্রতিনিধি আয়া হইতাছে, প্রতিনিধিরা ছিল একটু ভালো ভালো মনের মানুষ। ওই প্রতিনিধি আয়া হইতাছে, হুজুর আচ্ছা আপনারে তো যদিও মিসগাইড হইছেন, অবস্থা ছিল ভালো, কিন্তু দেখা যায় অনেক সময় হয় না, দিন থাকে ভালো, কারাকারির ভিতরে আবার অল্প সময়ের ভিতরে দিন আন্ধার হইয়া মেঘ শুরু। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলতেছি, আপনি আপনার 72 জনের কাফেলা নিয়ে সিরা যান। আমার সাথে যে সাথী নিয়ে আইছি, আর যদি জানে আপনারে আমি সার দিতাছি, তাহলে ইয়াজিদ আমারে আস্থা রাখতো না, চাকরির টিকাতেও বরখাস্ত করবো, আমার গার টিকা মাথাটা সরাই দিব। ও হুসাইন, আজকে আপনার সঙ্গে তাবুর ভিতরে আলাপ আলোচনা করবো, গভীর রাত্র যখন হইব, যখন আমার সাথীরা ঘুমাইয়া যাইব, তখন আপনার 72 জনের কাফেলা নিয়ে আপনি আপনার গন্তব্যে মক্কার দিকে রওনা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে বললেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে না, তার প্রস্তাবটা ঠিক আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত হইল, রাত্র হওয়ার পরে রে বাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে হাঁটতে লাগলো। কি লাগলো? হাঁটতে লাগলো। ওই হাঁটতে 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 ফজর যখন হয়ে গেল, ভোরের আলো যখন চারদিকে ছড়ায় যাইল, যে জায়গা থেকে হাঁটা শুরু করছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে 72 জনের কাফেলা রাত্রে যেই জায়গায় ছিল, সারা রাত্র হাঁটার পরে ও সেই জায়গার মধ্যে রইয়া গেছে। আল্লাহু আকবার। কি কেলা কেলাইলা দয়াল রে দয়াল, কেলা সবতে কার, না পাকে মানুষ বানায়া বসাইলা বাজার রে। কি কেলা কেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 5টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আসেনি এমন? আসেনি? বহুত আছে না? আছে। ও দয়াল, কাউরে দিলা 5টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে বাড়ি গাড়ি দন দৌলত সবই দিলা তারে, ওরে মরার পরে কান্দে করে কেহনি বেখবরে রে। কি কেলা কেলাইলা দয়াল রে দয়াল, কেলা সবতে কায়ার, না পাকে মানুষ বানায়া বসাইলা বাজার রে। কি কেলা কেলাইলা দয়াল রে। সবাই বলে আল্লাহু আকবার। বলতেছিলাম বাজান আমার বন্ধু, আমার হুসাইনি কাফেলা একদিন সারা রাত্র হাঁটলো, যেই জায়গা থেকে শুরু করলো সেই জায়গায় রয়ে গেল। ও বাজান আমার বন্ধু আমার, পরের দিনও সুযোগ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জান নাই, আমরা তো হারছি ঠিক হই, রাস্তা তো আর ফুরাইছে না। আমরা দেখি সকালে যেই জায়গাতে আসলাম, এই জায়গার মধ্যে রয়ে গেছি। আল্লাহর কুদরত বুঝা বড় দাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান, আপনাকে আজকে সময়টা কি দিলাম, কথাটা একটু আস্তে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমরা আর আজকেও
সুযোগ দিলাম, সবাই এদিকে চাই, এদিকে চাই না, মেহরবানি করে এইদিকে কথা কই না, কথা কইলে এইদিকে মিসগাইড হয়ে যায়। তো বলতেছিলাম বাজান, হুসাইনকে যখন প্রথম দিন সুযোগ দিল যাইতে পারলো না, দ্বিতীয় দিনে সুযোগ দিল যাইতে পারলো না, তৃতীয় দিন যখন সুযোগ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন দ্বিতীয় দিনের নেই, হাঁটতে 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 ফজর হইল, ভোরের আলো চারিদিকে ছড়ায় গেল। আল্লাহর কুদরত 3 দিন হাঁটার পরও যেই জায়গা থেকে হাঁটা শুরু করেছিল সেই জায়গা থেকে চুল পরিমাণ জায়গা নড়ে নাই। বলেন না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে যখন 3 দিন হাঁটল, হাঁটার পরে যখন জায়গা চেঞ্জ হইল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখলো কারবালার মাঠ দিয়া একটা লোক হাইটা যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাজান আমার বন্ধু, আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, আশেকের দিল নিয়ে মাহফিলে বৈশা যান, কেননা পাক পাঞ্জাতনের ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের ভালোবাসা যার ভিতরে নাই, আমি বলি না, আপনি বলি না, জগৎ বিখ্যাত বড় বড় আলেমগণ বলেন, স্বয়ং আমার আল্লাহ বলেন, স্বয়ং আমার রাসূল বলেন, তাদের ভিতরে ঈমান থাকতে পারে না। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, রাস্তা দিয়া লোক হাইটা যাইতেছে, এদিকে চাই, রাস্তা দিয়া লোক হাইটা যাইতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই কই যাইতেছেন, আমার একটু এই জায়গাটার লোকেশনটা বলেন না, জায়গাটার নাম কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, হুসাইন। আল্লাহু আকবার। ও হুসাইন, যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় আইছেন গো, এই জায়গাটার নাম হইল সুহাদায়ে কারবালা। কি কারবালা? সুহাদায়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে দেরি করলো না, আমার নানা যে ভবিষ্যৎবাণী কইরা গেছে, আমার নানা যে বইলা গেছে, আমার নাতি হুসাইন এমন একটা সময় আসবো কারবালার ময়দানের মধ্যে আমার কিছু নামে উম্মত, আমার কিছু নামে মুসলমান, আমার কিছু নামে আশেকদার, আমার কিছু নামে উম্মত, আমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া দিব। আজকে বোধ হয় আমার নানার ভবিষ্যৎবাণী পূরণ হইবার বেলা। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বলল, ও সঙ্গীরা, তোমরা তাড়াতাড়ি তাবু গাড়ো, আমরা আর এই জায়গা থেকে যাইব না। আল্লাহু আকবার। তাবু গাড়ার জন্য মাটির মধ্যে কূপ দেই, মাটির মধ্যে আঘাত করে মাটির ভিতর দিকে তাজা রক্ত বাহির হই, ডালের মধ্যে আঘাত করে রে বন্ধু, ডাল থেকেও তাজা রক্ত বাহির হই। বন্ধুরে ও আমার শিবপুর গ্রামের ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, হুসাইন গলা কাটার মাধ্যম দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে গেছে, ইসলামের মতো মহান ধর্ম উপহার দিয়া গেছে। ওই হুসাইনের স্মরণে, ওই হুসাইনকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, হুসাইন যখন তাবু লাগাইল, তাবু লাগানোর পরে ইয়াজিদের পক্ষ থেকে 22,000 সৈন্য নিযুক্ত করা হইল। কয় হাজার? 22,000। বিপরীতে কয়জন? 72 জন। কয়জন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালা দেখলো, এই ব্যবস্থা দেখলো বাজান, হুসাইন ডাক দিয়া বলে, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, ও কুফাবাসী, আমি তোমাদের জন্য
আমি তোমাদের জন্য যোদ্ধা হিসাবে আসি নাই, আমি আইছি তোমাদের নিকটে মেহমান হইয়া। আল্লাহু আকবার। এই জন্যই সাহেব বলেন মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासों का है बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासों का है बंद पानी, मुक़द्दर में हो से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। जोरे सुरे बोलेन अल्लाहु আকবার। হুসাইন কুফাবাসীদেরকে বলতেছেন, ইয়াজিদের সৈন্যদেরকে বলতেছেন, ও আমার ভাইরা, আমরা কুফা নগরীর মধ্যে যুদ্ধ করতে আসি নাই, আইছি দাওয়াতি হিসাবে। আমাদেরকে মেহমান ভাবো, শত্রু ভাবো না। আমরা এমনি এমনি আসি নাই, তোমরা দাওয়াত দিছো বিদায় আমরা আইছি। আইছি বালা কথা বড় কথা। এখন দেখা যায় আমাদের ৭২ জন কাফেলার জন্য ফুরাত নদীর পানি দি বন্ধ কইরা দিলা। মুহররমের 10 তারিখে কি গটাইল রাব্বানা, আরে কি গটাইলেন রাব্বানা, কলিজাম যাইরে বলিতে বর্ণনা, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নালকে বন্দি করিল এজিদের ওই জেলখানায়। বলতেছিলাম বাজান আমার বন্ধু আমার, আর ২-৩টা মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। কারবালার ঘটনা সারা রাত্র বলল শেষ হবে না, যেহেতু মুহররমের মাস আসতেছে রে বাজান, হাসি বইলা যান, কান্নারে অন্তরে ধারণ করেন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে পৌঁছলো, একে একে হুসাইনের সামনে 50 জন শাহাদাত বরণ করলো। কয়জন? 50 জন। কয়জন? 50 জন শাহাদাত বরণ করলো। শেষ পর্যায়ে সময় আসলো, হযরত আলী আকবরের বাবা কারবালা, আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 শিবিরের মধ্যে ফিরে আসলেন। আয়েশা কইতেছে, আব্বাজান, কারবালার মাঠ কোনো সাধারণ মাঠ না, অনেকগুলা মানুষরে জাহান্নামে ফাটাই আইছি রে আব্বা। এক ফুটা পানি যদি পাই, আমি আলী আকবরের সাথে ৭২,০০০ এজিদি কুলাইবে না। বলেন না সুবহানাল্লাহ। একজনের গায়ে ইমানি পাওয়ার, আরেকজনের গায়ে কিসের পাওয়ার? মুনাফিকের পাওয়ার। কিসের পাওয়ার? মুনাফিকের পাওয়ার। কিসের পাওয়ার? মুনাফিকের পাওয়ার।
বলতেছিলাম বাজান আলী আকবর রে বলে, বাজান রে পানি যদি থাকতো আমাদের 50 জন সাথীও শহীদ হয় না। আলী আকবর মাঠে চইলা গেল, আবার আলী আকবর শহীদ। সময় আসলো হযরতে আলী আসগরের, কিসে? আলী আসগরের 6 মাসের শিশু। ওই আলী আসগরের যখন সময় আসলো রে বাবা, 6 মাসের শিশু পানির জন্য জিহ্বাটা বাহির কইরা দিছে, জিহ্বাটা বাহির কইরা দিছে। কিছু বলতেও পারে না, সইতেও পারে না। জনম দুঃখিনী মা তো দেখি বুঝে, পানি না থাকলে স্তনে দুধ আসে না, দুধ না খাইলে সন্তানও বাঁচে না। ও হুসাইন, কারবালার ময়দানে যাও, যায়া দেখো না তারা নেই একটু সারে, পানিটা একটু সারে। তো আলী আসগরে নিয়ে যাইলো, পানি দিল না, আলী আসগরে শহীদ কইরা দিল, আলী আসগরে শহীদ কইরা দিল। সময় আসলো সর্বশেষ সংক্ষিপ্ত হযরতে হুসাইনের পালা। কার পালা? হযরতে হুসাইনের পালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পালা হইল, আগের রাত্র চোখের মধ্যে সুরমা দিলেন, মোনাজাতের মধ্যে বসলেন, নফল নামাজের মধ্যে বসলেন, আল্লাহর দরবারে দোয়া করিলেন, ও আল্লাহ, আমি হুসাইনের রক্তের বিনিময়ে যদি আমার নানার গুনাহগার উম্মত নাজাত পায় গো কাল হাসর ময়দানে, আমি হুসাইন একবার কেন, আমি হুসাইনের গায়ে যতগুলা ফসম আছে ততগুলা ফসম সমপরিমাণ যদি জীবন দেওয়া হয়, মরণ দেওয়া হয়, ততবার উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য জান দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বাহির হইবেন, যুদ্ধের পোশাক লাগাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আরজ পেশ করলেন, শেষ সালাম দিতেছেন, শেষ কইরা দিতেছে, হুজুর কষ্ট হইতেছে, শেষ সালাম। আখির সালাম লো, আখির সালাম লো, ও হে নানা জান, তোমারে হুসাইন যাইগো কারবাহ। একটু জিকিরের সাথে আল্লাহ 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 আল্লাহ। হায় হায় আখিরি সালাম লাও, আখিরি সালাম লাও, ও হে নানা জান, তোমারি হুসাইন যাইগো কারবালার। আল্লাহ 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 আল্লাহ। হায় হায় কারবালার ময়দানে গিয়ে তোমারে হুসাইন দিবে গলা কাটিয়ে। আল্লাহ হো আল্লাহ হো, জবান তুলে আল্লাহ হো আল্লাহ। কারবালার ময়দানে গিয়ে তোমারে হুসাইন দিবে গলা কাটিয়ে। আরে না আসি বেগো ফিরে, আরে না আসি বেগো ফিরে, হাশিমি খানদান, তোমারে হুসাইন যাইগো কারবালার ময়দান, তোমারে হুসাইন যাইগো কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, জোহরার কবুতর আমার গেল রে চলে। মা ফাতেমা কান্দিয়া বলে, জোহরার কবুতর আমার যাইল
করে চলে আই হাই সহে না মায়ের সহে না মায়ের দুঃখিন ফরাগান তোমারি হোসাইন জয় গো কারবালার ময়দান তোমারি হোসাইন জয় গো কারবালার ময়দান আল্লাহ 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 নবী অনেক আদর করত হোসাইন রে ভালো বেশে সমাজে দিত আল্লাহ আল্লাহ নবী অনেক আদর করত আদর করে হোসাইন রে চুমাজে দিত কেমন করে করল শহীদ কেমন করে করল শহীদ এ জিদ পাশান তোমারি হোসাইন জয় গো কারবালার ময়দান তোমারি হোসাইন জয় গো কারবালার আখেরে সালাম লাও আখেরে সালাম লাও ও হে নানা জাগান তোমারে হোসাইন জয় গো কারবালার ময়দান তোমারে হোসাইন জয় গো কারবালার ময়দান হায় হায় তোমারে হোসাইন জয় গো কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।